জলপাই আলু তো কত খেয়েছি, কিন্তু কখনো তার গাছ দেখিনি। আর গ্রামের মানুষ যতটা আন্তরিক, শহরের মানুষ কিন্তু অতটা আন্তরিক না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই তো খালাদের বাড়িতে গিয়েছিলাম, তো তখন খালাতো ভাই দেখছি যে সকালে এসে বলছে যে আলু নিয়ে আসি। তো বললাম কী আলু? জলপাই আলু। তো তখন আমি বললাম আমি যাবো। তো আমি কখনো জলপাই আলুর গাছ দেখিনি। জলপাই আলু তো প্রচুর খাওয়া হয়, আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোদিনও এই গাছটা দেখি নাই। কারণ আমাদের এলাকাতে এই আলুর চাষটা করে না, সব জায়গায় তো আসলে সব কিছু চাষ হয় না। কিন্তু আলুটা তুলতে যেয়ে তখন বুঝলাম যে কতটা কষ্ট করে, মাটিটা এত শক্ত। গিয়েছিলাম কেনার জন্য, তো ওনারা একটু পরিচিত, আমার খালুদের যাই হোক আত্মীয় হয়। তো এত আন্তরিকতার সহিত তারা আমাদের সাথে আচরণ করলে এত ভালো লাগছে, তাদের কথাবার্তা, আচার-আচরণ, ঠিক আছে। আর এক একটা গাছে এক একটা আলু। তো আলু উঠানোর উদ্দেশ্য হচ্ছে যে আলুটা দেখবো যে একটা গাছে কয়টা আলু থাকে। এমনিতে উঠিয়ে রেখেছে, তারপরে কিন্তু মাটিটা এত শক্ত যে উঠানো যাচ্ছিল না। সম্ভবত এঁটেল মাটির এই যে মনোযোগ দিয়ে দেখতেছে আমার কন্যা, ঠিক আছে। অনেকটা সময় লাগছে একটা আলু উঠাতে। আলুটা উঠানোর সময় খুব সাবধানতার সাথে আলুটা উঠাতে হয়, না হলে আবার আলুটা কেটে যাবে। এই কারণে খুব সাবধানতার সাথেই কিন্তু আলু উঠায়। আর এই যে তারপরে হচ্ছে আমার কন্যা আলু উঠাবে। সে পারে না কাছে ধরতে, কিন্তু সে আলু উঠাবে। কেয়ার করা যাবে, বসিয়ে দিয়েছি। ওঠাও না পেরে প্রচণ্ড জিদ করতেছিল। তারপরে এই যে সে যখন পারে নাই তখন তার মামার হেল্প নিচ্ছে। এবার মামা ভাগ্নি একটা আলু নিয়ে যুদ্ধ শুরু করছে। যাক, এই যে অবশেষে তুলতে পারছে, কিন্তু ভেঙে গেছে। তুলে নিয়ে সে খেতে যাচ্ছে, মানে ধোয়া লাগবে না, তার খাওয়া শুরু হয়ে গেছে। তারপর বলা হলো যে না, এটা ধুতে হবে, পরে খেয়েও। তো যাই হোক, এই যে মামা আবার দিয়ে দিল। তো পরে আমরা আলু কিনতে গেছি, কিন্তু ওনারা আমাদের কাছ থেকে টাকা তো নেয়নি। অনেক আলু দিয়েছে, প্রায় 5 কেজির মতো। পরে বললাম যে আলুটা একটু কম দেন, দিয়ে আমাকে একটু মটরের শাক দেন। পাশে হচ্ছে মটরের শাক ছিল, একই মাঠ, মানে একটা খেতেই হচ্ছে একটা বইতেই পাশাপাশি আলু আর মটরের শাক করেছিল। তো আমি একটু উঠিয়ে নিয়েছিলাম। সামনে এই যে সরিষা ফুল ছিল, তার তো দৌড়ে এসে সরিষা ফুলের ভুঁয়ের মধ্যে ঢুকবে। পরে তাকে থামানো হলো যে না, মাঠের মধ্যে গেছে, পায়ে ব্যথাও পাইছে। এ হচ্ছে শহরের পাবলিক, কোনো কিছু দেখে না, গ্রামে যেয়ে দেখার পরে তার তো শুরু হয়ে যায় দুষ্টামি। যাই হোক, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু এই রাস্তাটা এখনও যে এমন রাস্তা আছে, রাস্তা না দেখলে আসলে বোঝাতে পারতাম না রাস্তাটা কী পরিমাণ খারাপ। তারপরে রাস্তাতে বাইকে উঠে ভিডিও করতেছিলাম, অনেক রিস্ক ছিল। আর চারপাশটা এত সুন্দর, মাঠের রাস্তা, কিন্তু এত ভালো লাগতেছিল। অনেক সরিষা ফুল ছিল, অনেক কিছু ছিল আশেপাশে। যাই হোক, এই সময়টা একটু আমরা দাঁড়িয়েছিলাম, একটু দেখতেছিলাম। এর মধ্যে আমরা বাড়িতেও চলে আসছি। আলুগুলো ঢালার পরে দেখলাম যে প্রায় 5 কেজির মতো আলু হবে। এগুলো ফ্রি দিয়ে দিল। আমরা গিয়েছিলাম কেনার উদ্দেশ্যে, কিন্তু তারা টাকা রাখবে না, আরও দিতেছিল। আমি পরে বললাম যে না, এত দিয়েন না। কিন্তু আলুগুলো এত মিষ্টি ছিল, খাওয়ার পরে বাজার থেকে কেনা আলুটা এতটা মিষ্টি হয় না। এজন্য বললাম যে গ্রামের মানুষগুলো এত সহজ সরল, তারা এত আন্তরিকতার সাথে কথা বলে। শহরের মানুষের কাছ থেকে কিন্তু এত আন্তরিকতা আমরা পাই না। তো আমাকে তারা বাড়িতেই নিয়ে যাবে, ভাত খাওয়াবে, তারপরে আমাকে মানে পাঠাবে। তো অনেক রিকোয়েস্ট করলাম যে না, কোনো একদিনের পরে এসে ইনশাল্লাহ যাব, এখন আর না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।